সুনামগঞ্জের শাল্লা উপজেলার ১২২ ও ৭১ নং পিআইসির অনুকূলে বরাদ্দকৃত ফসল রক্ষা বাঁধের কার্যাদেশে বাতিল ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কাছে পৃথক পৃথক অভিযোগ দাখিল করেন ৭১ নং পিআইসি কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস এবং ১২২ নং পিআইসি কমিটির সভাপতি রাধা গোবিন্দ দাস। এছাড়া ৭০ নং পিআইসির অনিয়মে অভিযোগ করেন কৃষক শনিলাল দাস। অভিযোগ থেকে জানা যায় ২০২৫-২৬ অর্থ বছরে ছায়ার হাওর উপপ্রকল্পের আওতায় জগন্নাথপুর থেকে বিষ্ণুপুর নতুন হাটির মধ্যবর্তী ২৭২ মিটার এবং বিষ্ণুপুর নতুন হাটি থেকে বিষ্ণুপুর সেচ পাম্পের পূর্ব পর্যন্ত ৬৪০ মিটার ডুবন্ত বাঁধের ভাঙা বন্ধকরণ ও মেরামতের কাজের জন্য ১২২ ও ৭১ নং পিআইসি গঠন করা হয়েছিল। যথাযথ যাচাই বাছাই শেষে প্রশাসন তাদের অনুকূলে কার্যাদেশ প্রদান করে এবং নিয়ম অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। কাজ চলাকালীন সময়ে প্রায় ৭০% মাটির কাজ সম্পন্ন হলেও কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পিআইসি মনিটরিং কমিটির সভাপতি এবং পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় উপসহকারী প্রকৌশলী কাজ বন্ধ রাখার মৌখিক নির্দেশ দেন। পরবর্তীতে ক্ষমতার অপব্যবহার করে বৈধ কার্যাদেশ বাতিল করে অন্যদের দায়িত্ব প্রদান করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্তের কারণে প্রকৃত কৃষকরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং বাঁধের কাজ বিলম্বিত হওয়ায় আসন্ন বর্ষায় ফসলের অকাল ডুবির শঙ্কা দেখা দিয়েছে। জেলা প্রশাসকের কাছে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, অভিযোগগুলো তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।